আজকের ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। সেটি হচ্ছে এখানে দেখুন যে অনেকগুলো আমাদের কিন্তু ফটোশপের টুলস রয়েছে। তো এই টুলগুলোর কাজ কি আজকে আমরা দেখব। তো এখানে আজকের এই ভিডিওতে অল্প সময়ের মাঝে যে বিষয়টা দেখাবো, এখানে দেখুন লেসো টুল রয়েছে এবং পলিগন লেসো টুল, আর একটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। তো এই তিনটা টুলের কাজ কি এবং কিভাবে কাজ করতে হয় আজকের এই ভিডিওতে এই বিষয়টা দেখাবো। তা আমি প্রথমে যে বিষয়টা দেখাবো যে লেসো টুলের কাজটা কি, তারপর দেখাবো দ্বিতীয় নম্বরটা, তারপর তৃতীয় নম্বরটা। এই যে তিনটা টুল, এই তিনটার কাজ আমি দেখাবো আপনাদেরকে। তো আমি প্রথমে এই যে উপরের যে লেসো টুল রয়েছে, সেই লেসো টুল দিয়ে আমরা কি কাজ করি এবং কিভাবে কাজ করতে পারি, তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা দেখাবো। তো প্রথমেই আমি যেই কাজটা করব, আমি পিকচারটা একটু জুম করে নিব। তো জুম করে আমি একটু কমিয়ে নিলাম। তো এই যে লেসো টুল, এটার কাজটা হচ্ছে, ধরুন আপনার কোনো একটি লেখা অথবা কোনো একটি অবজেক্ট আপনি রিমুভ করতে চাচ্ছেন, সেটা কিভাবে রিমুভ করবেন এইটাই আপনি এটাতে করতে পারেন। এছাড়াও অনেকগুলো কাজ আপনি করতে পারেন। এখানে দেখুন আমি প্রথমে যেটা দেখাবো, ধরুন আপনি চাচ্ছেন যে এখানে যে গাড়িটা রয়েছে এটা আপনি এখান থেকে সরিয়ে দিবেন। তো এরকমভাবে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এরকমভাবে মাউসের চাপ দিয়ে এভাবে সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন এই যে ফিল্টার মাঝে আমি ক্লিক করব। ফিল্ডে ক্লিক করার পর কন্টেন্ট অ্যাওয়ার্ড, তো এরকম অপশন থাকবে। তো আমরা এখান থেকে যে কন্টেন্ট অ্যাওয়ার্ড এটা সিলেক্ট করে দেব। এখানে নর্মাল থাকবে আর অপাসিটি 100% থাকবে। থাকার পর যদি আমি ওকেতে ক্লিক করি, দেখুন মিউজিক, এটা একদম গাড়িটা কিন্তু এখান থেকে চলে গিয়েছে। তো আমি যদি আবার এটা ফিরিয়ে আনতে চাই, কন্ট্রোল জেড কিবোর্ডের চাপ দিলে আবার চলে যাবে, আবার আসবে। এই যে দেখুন। তো এখন আমি কন্ট্রোল ডি দিয়ে, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে এই জিজিটা আমি কমিয়ে দেব। এখন আপনি চাচ্ছেন যে এখানে এই যে একটি দাগ রয়েছে, এই দাগটা আপনি মুছে ফেলতে, এই যে এই দাগটা আপনি মুছে ফেলতে চাচ্ছেন। তো মাউসে এভাবে চাপ দিয়ে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আবার আমি এখানে ফিল্ডে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ওকে করে দেব, এই যে চলে গিয়েছে। তারপর এখানে আরেকটি বিষয় আমি যদি দেখাই, আমি এই পিকচারটা আমি কেটে দিব। কেটে দিয়ে আমি অন্য আরেকটি বিষয় আমি যদি দেখাই, ধরুন এখানে এই যে মাউসটা রয়েছে, আমি এই মাউসটা যদি আমি এইভাবে আমি ক্লিক করি, এইভাবে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি যদি চাপ দিই, এই যে দেখুন এটা কিন্তু যায় না। তো আমি যে কাজটা করব, এখানে লকটা আমি ডাবল ক্লিক করে খুলে দিব। তারপর আমি আবার ট্রাই করে দেখব, যায় না। যদি আমি মুভ টুল দিয়ে আমি যদি দিই, তো এখন দেখুন চলে যাচ্ছে। যখন আমি সিলেক্ট করে মুভ টুল দিয়ে নিচ্ছি তখন কিন্তু চলে যাচ্ছে। কিন্তু এখানে একটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, আমার মাউসের সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাও চলে যাচ্ছে। তো তার জন্য আমি যে কাজটা করব, আমি নতুন করে আবার আমি দেব এই যে লেসো টুল, এটা দিয়ে আমি এরকমভাবে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করা অবস্থায় এরকমভাবে আমি সিলেক্ট করে নেব। তারপর কিবোর্ডের অল্টার চেপে আমি মাউস দিয়ে যদি আমি মুভ বাটন সিলেক্ট করি, কিবোর্ডের অল্টার চেপে যদি আমি মাউস দিয়ে টান দিই, এখন দেখুন আমার এখান থেকে মাউসটা কিন্তু চলে যাচ্ছে, মাউসটা কিন্তু চলে আসছে। এখানেও রয়ে গেছে, আবার উপরেও কপি হয়ে চলে গিয়েছে। এখন আমি আরেকটি বিষয় আমি যদি আপনাদেরকে দেখাই, এটা আমি কেটে দিব। কেটে দিয়ে যদি আমি অন্য একটি পিকচার যদি আমি দেখাই, এই যে ঘরটা রয়েছে, তো এই ঘরের আমি চাচ্ছি যে এই জানালাটা আমি এখান থেকে এই কালারটা আমি রেখে দেব। তো আমি আবার যদি এখানে ক্লিক করে এই যে এরকমভাবে যদি আমি দেই, দেওয়ার পর সিলেক্ট করা অবস্থা আমি যদি এই যে এখানে স্টক এটাতে আমি ক্লিক করি, ক্লিক করে এখানে যদি আমার কালার দেওয়া থাকে, তো যদি আমি ওকে করে দিই, এখন দেখুন এটা আমার কিন্তু মার্ক হয়ে গিয়েছে। এছাড়াও আমি এখান থেকে যদি আমি আরেকটি বিষয় যদি দেখাই, ধরুন আমি এই যে এই জানালাটা আমি এখান থেকে আমি রিমুভ করে দিব। তো আমি যদি এখানে ফিল্ডটা দিই, তখন দেখুন এটা কিন্তু এই যে রিমুভ হয়ে গিয়েছে। তো এখন আরেকটা বিষয় আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখুন এই যে অপশনটা রয়েছে, তো আমি লেসো টুল দিয়ে আমি এরকমভাবে আমি সিলেক্ট করে নিচ্ছি। এই যে দেখুন এরকমভাবে আমি সিলেক্ট করে নিলাম। কিন্তু আমার এই যে এখানে কিন্তু দেখুন এই পাশটা কিন্তু কোনো কারণবশত আমি
মার্ক করতে পারি নাই, মানে এই রাউন্ডটা বাহিরে, ঘরের বাহিরে রয়েছে এবং ভিতরে রয়েছে। তো আমি যদি এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করে যদি আমি এইখান থেকে এই রাউন্ডটার ভিতর থেকে এরকমভাবে যদি আমি নিয়ে আসি, আসার পর এখানে এনে এরকমভাবে যদি আমি দিই, দিয়ে দিই, ছেড়ে দিই, এই যে দেখুন এখন কিন্তু সম্পূর্ণ রাউন্ডটা চলে আসছে। তো আমি চাচ্ছি যে এখান থেকে আরেকটু সিলেক্ট করে আমি সম্পূর্ণ ঘরটা আমি এরকমভাবে দিব, এই যে দেখুন এখন কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে না এটা আপনার ঘর থেকে বাহিরে চলে গিয়েছে, তো আমরা এই যে এটার মাঝে আমরা দিয়ে, এই যে আগে দিয়েছিলাম এটা, এখন দিব এটাতে, এটা সিলেক্ট করে আমরা এরকমভাবে দিয়ে দেখব। দেওয়ার পর আমরা যখন ছেড়ে দেব, এই যে দেখুন, তার মানে আমরা এখানে যে বিষয়টা বুঝতে পারলাম, এই যে এটা হচ্ছে অ্যাড সিলেকশন, এখানে যখন আমি ক্লিপ দিব, ক্লিক করার পর এরকমভাবে যখন দিব, তখন এটা বাহির সাইডটা সম্পূর্ণটা সিলেক্ট করে নেবে। যদি আমরা কোনো অবজেক্ট সিলেক্ট করি, যদি এইটা দেখা যায় যে আমি ঘরটা সিলেক্ট করতে চাচ্ছি, এটাকে আমি অবজেক্ট হিসেবে আমি দেখছি, তো এটা যখন আমি এরকমভাবে সিলেক্ট করছি তখন কিন্তু দেখুন ঘরের ভিতরে এসেছে। তো আমি বাইরে নেওয়ার জন্য আমি যদি এই যে এখানে যদি আমি ক্লিক করে যদি আমি দিই, তখন কিন্তু আমার এই যে বাহিরে যাচ্ছে না, কিন্তু আমি যখন এখানে দিব তখন আমরা দেখব যে কি হয়। এই যে দেখুন এখন কিন্তু বাহিরে যাচ্ছে। তো এইগুলো আমরা করে দেখব। এছাড়াও আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে, যেহেতু আমি ভিডিওটা ছোট করব সেই জন্য লম্বা করব না। তো দ্বিতীয় নম্বরের পলিগনাল লেসো টুল, এটার কাজ হচ্ছে যখন আমি এখানে মাউস দিয়ে ক্লিক করব, ক্লিক করে এরকমভাবে আমি ক্লিক করে করে এরকমভাবে আমি যখন এই মাথায় এনে অ্যাড করে তারপর আমি যখন ইন্টারে দেব, ইন্টারে দেওয়ার পর আমি যদি মুভ টুল দিয়ে যদি আমি এরকমভাবে নিই, তো এই যে দেখুন এই যে উপরের যে লেসো টুল, এই যে উপরেরটার এটার কাজ কিন্তু একই, মানে উপরেরটার কাজ হচ্ছে যে আমি এইভাবে চাপ দিয়ে ধরে কাজ করব, আর এটা হচ্ছে আমি এভাবে ক্লিক করে আমি এরকমভাবে যতটুকু আমি সিলেক্ট করে নিব, সিলেক্ট করে নিয়ে আমি এরকমভাবে করতে পারবো। এই হচ্ছে এটার কাজ। এখন আমি যে বিষয়টা দেখব, এই যে নিচেরটা, এটা হচ্ছে সবচেয়ে একটা মজার একটা টুল। এটা দেখুন ম্যাগনেটিক লেসো টুল। তো এটার কাজ হচ্ছে কি আমরা দেখি, যদি ধরুন আমি এখানে ক্লিক করে আমি এভাবে ছেড়ে দেব, ছেড়ে দিয়ে যদি আমি কোনো ব্যাকগ্রাউন্ড আমি এরকমভাবে যেরকমভাবে নিতে চাই এরকম, এখন দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই পাশে ওই পাশে চলে গিয়েছে। তো আমি যদি একটু ভিন্নভাবে যদি নেই, আমি কেটে দেব, কেটে দিয়ে আমি অন্য একটি বা এই পিকচারটারে আমি যদি নিই, আমি এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে দেখুন আমি ব্যাকগ্রাউন্ডের কন্ট্রোল জে দিয়ে যদি আমার বাহিরে যদি চলে যায়, কিবোর্ডের ব্যাক পেজ দিয়ে আমি আনবো, যেরকমভাবে আমি এনে আমি এই যে এরকমভাবে ক্লিক করে ছেড়ে দিব, আঁকা বাঁকা হয়ে পরে আমরা ব্যাক পেজ দিয়ে আমরা রিটার্ন চলে যাব। চলে যাওয়ার পর এই যে এখান থেকে আমি শুধু এই যে নিচ দিয়ে আমি এরকমভাবে আমি ঘুরিয়ে নেব। তো যদি আপনি বেশি চলে যায়, এরকমভাবে আপনি যতটুকু আপনার প্রয়োজন এরকমভাবে আপনি নিতে পারেন, তারপর কিবোর্ডের ইন্টার দিতে পারেন। আমি যদি আরেকটু সহজ করে আপনাদেরকে দেখাই, এখানে একটা পিকচার, এই যে দেখুন আমি যদি গাড়ির ব্যাকগ্রাউন্ডটা যদি রিমুভ করতে চাই, তখন আমি এই যে এই নিচের লেসো টুলটা আমি সিলেক্ট করব, ম্যাগনেটিক টুল, এটা সিলেক্ট করে আমি ঠিক যেই জায়গা থেকে সিলেক্ট করব এই জায়গায় একটা ক্লিক করব, ক্লিক করে শুধু আমি এই যে ব্যাকগ্রাউন্ডের উপর দিয়ে শুধু মাউসটারে এইভাবে আমি শুধু এইরকমভাবে আমি টেনে নেব। এই টুলটা দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এত একটি মজাদার টুল, আপনি কাজ করলে আপনি বুঝতে পারবেন, কাজ না করলে আপনি আসলে এই টুলগুলোর মজা সেটা আপনি পাবেন না। এই যে আমি এই পর্যন্ত আমি সিলেক্ট করে ইন্টারে ক্লিক করব, কিন্তু আপনি যদি চান যে না আমি শুধু এই যে এই পর্যন্ত আমি এই যে কালো এটা আমি করব, তো আপনি এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার যতটুকু প্রয়োজন শুধু আপনি যেই জায়গাটা সিলেক্ট করতে চান এই জায়গাটা আপনি শুধু এরকমভাবে জায়গাটা আমি সিলেক্ট করতে চাচ্ছি, এরকমভাবে আপনি নেওয়ার পর ইন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন সিলেক্ট হচ্ছে। তো আপনি এটা কিন্তু মুভ টুল দিয়ে আপনি এদিক সেদিক নিতে পারেন, আপনি যেইটুকু আপনি নিতে চান এইটুকুই আপনি নিতে পারেন। এই হচ্ছে লেসো টুলের কাজ। তো যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আমি এই বিষয়ে আরও অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।